বাংলাদেশের সামাজিক কাঠামো এক প্রকার ভেঙে পড়েছে। এই সমাজের প্রায় প্রত্যেকটা সেক্টরই ধর্মীয় সন্ত্রাসী তথা ইসলামিক সন্ত্রাসীদের উপদ্রবে অতিষ্ঠ। আজকে আমরা কয়েকটি ভিডিও দেখব এবং বোঝার চেষ্টা করব, অনুধাবন করার চেষ্টা করব যে আমাদের সমাজ ব্যবস্থা কতটা ভেঙে পড়েছে। চলুন তাহলে প্রথমে একটি ভিডিও দেখি, যে ভিডিওতে চেহারা দেখে, কাপড় চোপড় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তৌহিদি জনতাদের একজন নেতাকেন্দ্রিক কিছু একটা, এবং তিনি বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যমের বুম বা মাইক্রোফোনের সামনে তার জোরালো বক্তব্য রাখছেন, ইমানি জজবা দেখাচ্ছেন। তো শুনি কি বলেন তিনি। গান শুনলে মানুষ নারী দর্শনের প্রতি উদ্বুদ্ধ হয়, কথা ঠিক কিনা বেঠিক? যারা নারী দর্শনের বিরুদ্ধে, আমি বলবো আগে গান বন্ধ করুন। গান শুনলে নারী ধর্ষণ করার ইচ্ছা জাগে, তাই নাকি? আচ্ছা, আমরা এই উপত্যকায় মুসলমান কবে হয়েছি? এর আগে কারা ছিলেন? কারা? বৌদ্ধ, তার আগে হিন্দু, তারপরে জানি না। তো আমাদের পূর্বপুরুষরা তো গান শুনতেন, আমরাও শুনি। এবং সেই মাত্রাটা কত ছিল যারা গান শুনতেন? আমি ছোটোবেলায় দেখেছি দোকানে দোকানে লালন গীতি, তারপরে যারা ওরসপন্থী তাদের নিজস্ব সঙ্গীত আছে। তো এর আগের জেনারেশন, তার মানে আমাদের পূর্বপুরুষরা গান শুনতেন আর ধর্ষণ করতেন। সেই ধর্ষণ থেকে আমরা জন্মাইছি, তার মানে আমরা বেজন্মা। মানে এই মৌলভী তাই বলতে চাইছেন, গান শুনলে নারীদেরকে ধর্ষণ করতে ইচ্ছা করে, ধর্ষণ করে, তারপরে সেই ধর্ষণের ঘটনায় যে সন্তান জন্ম হয় তাকে সমাজ বলে জারজ সন্তান। তো ব্যাপারটা কি আসলে প্র্যাকটিক্যাল না? তো গান শুনলে ধর্ষণ করতে ইচ্ছা করে, তাহলে মাদ্রাসায় বলাৎকার কেন হয়? স্কুল কলেজ মিলে মাদ্রাসার সমান, মানে সমান তো দূরের কথা, 5 ভাগও অপরাধ করে বা এরকম সংবাদ আসে আমরা দেখি না? প্রায় প্রতিনিয়ত বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জায়গায় মাদ্রাসায় বলাৎকার হচ্ছে, এবং এই বলাৎকার থামানোর উপায় আমরা জানি না। কিন্তু যেহেতু তিনি ধর্ষণের জন্য গানকে দায়ী করছেন, আমার প্রশ্ন, হয়তো এই মৌলভীকে খুঁজলে পাওয়া যাবে 3-4টা বলাৎকার করেছে, আরও বেশিও করতে পারে। তো সে বলাৎকারের জন্য কি দায়ী? হামদ, নাত, মানে নবীর প্রশংসা করে, আল্লাহর প্রশংসা করে যে সঙ্গীত, তাকে ইসলামিক সঙ্গীত বলা হয়। তো সেই ইসলামিক সঙ্গীত শুনে আমাদের এই মৌলভীরা হর্নি হয়ে যায় বাচ্চাদের উপরে ঝাঁপাইয়া পড়েন। শিশু ধর্ষণ ভয়ঙ্কর একটি অপরাধ, সেই অপরাধের সাথে যুক্ত হন। কি কারণে, কেন? নাকি কোরআন পড়ে, নাকি হাদিস পড়ে, কি পড়ে? এই ব্যক্তি যে কথাগুলো বলেছে, আপনি তাকে গিয়ে জিজ্ঞেস করেন আপনি কেন বললেন, সে বলবে আমার নবী এই কথা বলেছেন, আমার আল্লাহ এই কথা বলেছেন, কোরআনে আছে, হাদিসে আছে, আপনারে সুন্দর করে বুঝিয়ে দিয়ে দেবে। তার মানে সে বলতে চায় তার নবী বর্বর, গান টান পছন্দ করেন না, মানে সঙ্গীত পছন্দ করে না একটা মানুষ, বিশ্বাস করতে পারেন। এবং ধর্ষণের মতো জঘন্য অপরাধের জাস্টিফিকেশন নিয়ে আসছে যে গান শুনলে ধর্ষণ, মানে এমন একটা ব্যাপার যে গান শুনে মানুষ ধর্ষণ করতে চলে যায় এবং খুব এটা স্বাভাবিক বিষয়। আচ্ছা, এবার আরেকজন নারীর কথা শুনি। মানে দুঃখ বেদনা নিয়েই তো আমাদের জীবন। তো একজন নারীর মুখ থেকে শুনে, আমি তার নামটি খোঁজার চেষ্টা করেছি, তার এই ভিডিওর ডেসক্রিপশনে কোনো নাম উল্লেখ ছিল না। তারপরে আমি গুগলে ক্রস ইমেজ আমি সার্চ করেছি, পাইনি তার নাম ঠিকানা কিছু। কিন্তু তিনি একজন নিশ্চয়ই প্রভাবশালী একজন নারী। প্রভাবশালী বলতে কোনো দায়িত্বে রয়েছেন, হয়তো টিওনো হতে পারেন, মানে উপজেলা নির্বাহী অফিসার হতে পারেন, বা অন্য কিছু, আমি জানি না। কিন্তু তার বক্তব্যগুলো হৃদয়ে আসলে ছুঁয়ে গেছে যে না, এবং তার প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা, কিছু কি বলবো সেটা আপনারা তার বক্তব্য শোনার পরে বুঝতে পারবেন। বিচার করার আপনারা কেউ না বিচার করা, আমার বিচার আমার সৃষ্টিকর্তা করবে। আমি যদি কোনো ভুল করি, আমার বিচার আমার সৃষ্টিকর্তা করবে। কই, আমি কোনো ভালো কাজ করলে আপনারা তো পুরস্কার নিয়ে আসেন না? বাংলাদেশে কত মানুষ ভালো কাজ করে, আপনারা তো কোনো পুরস্কার নিয়ে আসেন না। তাহলে তৌহিদি জনতার কাজকে খালি লুটপাট, চোটপাট, হানাহানি, মারামারি, ওর চুল কাটটা দেওয়া, ওর বাল কাটটা দেওয়া, এগুলা
আমরা তৌহিদি জনতার কোনো উৎপাত বাংলাদেশে এরপরে দেখতে চাই না। ধর্ম মাননা তখন হয় না যখন আপনারা বলেন চান্দা আওয়ামী লীগও নেয়, চান্দা বিএনপিও নেয়, চান্দা আল্লাহও নেয়, তখন সেই কথার সময় ধর্ম মাননা হয় না। হ্যাঁ, ধর্ম অবমাননা হয় না নাকি? ধর্ম অবমাননা তখন হয় না যখন আপনাদের প্যারে প্যারে জামাত নেতা বলে, শিশির মনির বলে যে রোজা পূজা এক, তখন ধর্ম অবমাননা হয় না? হয় না? উত্তর দিবেন কথার। তারপর পাবনার যে ইকবাল সাহেব যখন বলে নামাজ, রোজা, হজ, জাকাত, কালিমা সব কিছু চাইতে সবচেয়ে বড় ফরজ কাজ কি? রাষ্ট্রের নেতা নির্ধারণ করা, তখন ধর্ম অবমাননা হয় না? ইচ্ছা মতো যখন এরা কোরআন শরীফের আয়াতকে বানায়, হ্যাঁ, তারপরে যে শিবিরের সেক্রেটারি সাদ্দাম যখন বলে যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মক্কা থেকে মদিনা পালিয়ে গিয়েছিলেন, তখন হয় না? এই আজারিরা যখন আমাদের নবীজিকে নিয়ে কথা বলে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে কথা বলে, তখন ধর্ম অবমাননা হয় না? শাহজাহান সাহেব যে বলতেছে ইদানিং কালে, আপনারা শুনতে পান না যে আল্লাহ নাকি সিদ্ধান্ত দিয়েছেন জামাত ক্ষমতায় দিবেন? আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দেয় কখনো? এগুলো কোনো কথা? আমির হামজার মতো একটা বেকুব জামাত নেতা যখন বলে জামাত ইসলামকে ভোট দিলে 18 কোটি জনগণের নামাজের সব পাবেন, তখন ধর্ম অবমাননা হয় না? কেন এদেরকে জামাত নেতাদেরকে ধরে ধরে আপনারা মাটির নিচে ঢুকাই দেন না? তখন আপনাদের মনে হয় না যখন মহিলারা ওই সমস্ত জামাতের আসরে যখন বসে, তখন মহিলাদেরকে ভুল বুঝায়, কি বলে জানেন? বলে মরলে নাকি প্রথম প্রশ্ন হবে যে তুমি কোন মার্কায় ভোট দিছিলা। প্রিয় বন্ধুগণ, আমি এই নারীর প্রতি শ্রদ্ধা রাখি। তার এই সত্য কথাগুলো সাবলীলভাবে বলা, দৃঢ়ভাবে বলাকে কুর্নিশ জানাই। তিনি আমার বড় বোনের বয়সী হবেন, তো সেই বোন হিসাবে তাকে তার প্রতি শ্রদ্ধা রইল। সমাজে আসলে নারী জাগরণ মানে এটা এমন একটা প্রলয়, যেই প্রলয়কে সকল অত্যাচারকারী, মানে এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে যারা আসলে বেড়ে ওঠে এবং যারা মনে করে তারাই সুপিরিয়র, তো সেই সকল ব্যক্তিদেরকে আসলে টুকরো টুকরো করে দেয়, তাদের সেই অপচেষ্টাকে ভেঙে চুরমার করে দেয়। তো এই নারী যতগুলো কথা বলেছেন, একটা শব্দের সাথে আপনি ভিন্ন মত করতে পারবেন? নারীরা ঘরে বাইরে যেতে পারবে না, নারীরা বস্তাবন্দি হয়ে থাকবে। যদিও এই বোনটি ইসলামিক নিয়ম অনুযায়ী কাপড়, মানে ওই যে বলে না হিজাব, বা তো তার মধ্যে ওই শিক্ষার আমি দেখতে পাচ্ছি যে তিনি ফ্যাক্ট বুঝতে পেরেছেন। এই ধর্মীয় সন্ত্রাসীদের মুখ এবং মুখোশ আলাদা করেছেন, মানে উদাহরণ দিয়ে দিয়ে এই মোল্লা কী বলেছেন, ওই মোল্লা কী বলেছেন। বিশেষ করে তিনি জামাত ইসলামের ব্যাপারটি ভালোভাবে অনুধাবন করেছেন, যেই বিষয়টা অনেকেই এড়িয়ে যান ইসলামের দোহাই দিয়ে, মানে জামাত ইসলামী নামের সাথে ইসলাম আছে, তার মানে ওইখানে যাওয়ার দরকার নাই। পিনাকি ভট্টাচার্য যখন ইসলামের প্রশংসা করেন, আপনি খুব খুশি হয়ে যান, নিশ্চয়ই ইসলাম শ্রেষ্ঠ, নইলে দাদা আমাদের প্রশংসা করেছে। আসলে কে ডোবাচ্ছে কে বাঁচাচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করবেন। এই নারী এই তৌহিদি জনতাদের ব্যাপারে যে মন্তব্যগুলো করেছেন এবং নবীর স্ত্রীর কথা তুলে ধরেছেন, উইমেন এম্পাওয়ারমেন্ট, এটা বোঝানোর জন্য, নারী শক্তি বোঝানোর জন্য, আপনি কোনোটাই কি অস্বীকার করতে পারবেন? খাদিজা ছাড়া ইসলাম কল্পনা করতে পারেন? যাই হোক, তো জামাত ইসলাম আসলে কি, আমরা সেই বিষয়টা একটু ভাবি এবং এই জায়গায় শেষ করি। জামাত ইসলাম আসলে কি সেটা প্রমাণ করে এই জামাতের কয়েকজন শীর্ষস্থানীয় নেতাদের এই সকল বক্তব্য থেকে। শুনুন। এই দেশে জামাত ইসলামের ভোট দিয়ে হালারা না দেবো হালাক কুপাইন নই। এই দেশে জামাত ইসলামের ভোট দিয়ে হালারা না দেবো হালাক কুপাইন নই। কেন্দ্রের মধ্যে মারবো ভোট দিবার চেষ্টা করো। এই দেশের তুন সমলোত্যাগ করে দিবার ঘোষণা দিলাম ইনশাআল্লাহ। জিভ ডান হাত দিয়ে নয়, বাম হাত দিয়ে টান দিয়ে ছেড়ে ফেলে পায়ের তলায় ফেলে দেব। সাবধান হয়ে কথা বলবেন। খবরদার শাহজাহান চৌধুরী আর যারা নওসিনে যারা এখনো পর্যন্ত মাটির তলে বসবাস করে। তো শাহজাহান চৌধুরীর আরও বক্তব্য শুনেছেন, প্রশাসন কিভাবে জামাতের কথায় উঠবে বসবে, কিভাবে তাদের কথায় মামলা সাজাবে, কিভাবে ভিন্ন মত ভিন্ন রাজনৈতিক ব্যক্তিদেরকে হয়রানি করবে, তারপরে স্কুলে কলেজে শিক্ষকরা কিভাবে জামাতের দালালি করতে হবে, জামাতের প্রচার চালাবে, শিবিরকে রিক্রুট করবেন, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে নিয়ে এরকম ধৃষ্টতা দেখিয়েছে এবং তারা
বেহাল তবিয়তে আছে, কোনো দল থেকে বহিষ্কার নয়, কোনোভাবে আটক নয়। এই জামাত ইসলামী অবৈধভাবে অর্ধেক ক্ষমতা দখল করেছে, অর্থাৎ এখনও পুরোটা দখলে নিতে পারে নাই। সো কল্ড ইলেকশনের মাধ্যমে তারা পুরোটা দখলে নেবে, এই হচ্ছে তাদের চরিত্র। পুরোটা দখলে নেওয়ার আগে যারা এই বিষ দাঁত দেখায়, তারা পুরোটা দখলে নেওয়ার পরে কেমন করে ছোবল মারবে টের পান, বুঝতে পারেন। বোঝা উচিত তো। আপনি দেশের নাগরিক না? নাগরিক তো। তাহলে আপনি তো কর্ম করে খান। এই মোল্লাদের, এই লিল্লাখোর মোল্লাদের কথা লাফান কেন? এই ধরনের ধর্মীয় সন্ত্রাসীরা ধৃষ্টতা দেখাচ্ছে কি করে? আপনাকে নিয়ন্ত্রণ করবে, সকল পদ্ধতি ভেঙে দেবে। রাজাকার, আল বদর, আল শামসদের মতো বাহিনী তৈরি করবে, গোয়েন্দা তৈরি করবে, কত ধরনের চেষ্টা তাদের। তাদের এই অপচেষ্টা বা চেষ্টা সফল হবে? করবেন সফল, নাকি রুখে দাঁড়াবেন? আপনি রুখে দাঁড়ালেই কিন্তু এরা পালিয়ে যাবে। এরা 1971 পালিয়েছে, বারবার পালিয়েছে, আবার ফিরে আসে, পালায়। এভাবেই চলবে যদি আপনি রুখে দাঁড়ান। আর যদি না দাঁড়ান, তাহলে আপনার প্রজন্ম, আপনার পরবর্তী প্রজন্ম কি হচ্ছে দেখতেই তো পাচ্ছেন। 1.5 বছর তারা ক্ষমতা দখল করে আছে। অনুরোধ থাকবে, আসলে ঘৃণা ছড়াবেন না। এই উপত্যকায় আমরা নাচ গান সব কিছুর মধ্য দিয়েই বড় হয়েছি, বড় হব, ভালো ছিলাম, ভালো থাকব। এখানে মরুভূমি আমদানি করার কোনো দরকার নাই। পৃথিবীর কোনো সভ্য দেশে মরুভূমিকে আমদানি করে না, বরং মরুভূমির দেশগুলো এখন সভ্যতাকে আমদানি করছে। সৌদি আরবের অবস্থা দেখেন। বাংলাদেশে আপনি স্কুলে কলেজে গান গাইতে দেবেন না, জাতীয় সঙ্গীত গাইবেন না। সৌদি আরবে দেখেন হাজার হাজার তারা সঙ্গীত শিক্ষক নিয়োগ দিয়েছে। তারা প্রতিনিয়ত কনসার্ট করছে, আধুনিক হওয়ার চেষ্টা করছে, সভ্য হওয়ার চেষ্টা করছে। আপনারা আরবে ফিরে যেতে চাইছেন, যেগুলো তাদের ওই পন্থা থেকে আরও 20 বছর আগে ফিরে এসেছে। আপনি যেতে যেতে সেখানে আরও 50 বছর পর যাবেন। তারপরে কি এই সবুজ শ্যামল বাংলাকে মরুভূমি বানাবেন? উটদুম্বার চাষ করবেন? মাটি খুঁড়লে তেল পাবেন? পাবেন না, পানি পাবেন। সারা জীবন প্রতারিত হয়ে আসছেন, আর কত? একটু চিন্তা করেন প্রিয় তৌহিদি জনতা, একটু ঠান্ডা হন। সঙ্গীত শিল্পীদের উপর আক্রমণ করেন না। কেউ যদি কারো পেটে লাথি না মারে, তার প্রতি, মানে পেটে লাথি মারলেও আইন আছে, কিন্তু পেটে লাথি মারলেও তার প্রতি এরকম করেন না। মানে আর এই মানুষগুলা, এই বাউল ফকির, এরা সমাজের সবচেয়ে সুন্দর স্তরে আছে। কোনো মারামারি নেই, কাটাকাটি নেই। তাদের নিয়ে সমস্যা। আপনাদেরকে বারবার চিৎকার করতে শুনি ইসকন থাকতে দেবেন না, অথচ ইসকন পৃথিবীর কোথাও কোনো জায়গায় হামলা করে নাই, কোথাও নিষিদ্ধ হয় নাই। আপনারা আহমেদিয়া মুসলমানদের থাকতে দেবেন না, অথচ আহমেদিয়া মুসলমান পৃথিবীতে যেসব সেক্টগুলোকে পিসফুল ধরা হয় তার মধ্যে অন্যতম আহমেদিয়ারা। তাদেরকে নিয়ে বিদ্বেষ। এরপরে এখন ধরেছেন বাউল, কালকে হয়তো অন্য কিছু। খালেদা জিয়া হাসপাতালে রয়েছেন, হয়তো এই ভিডিও রেকর্ড করতে করতে তিনি আর বেঁচে নেই, হয়তো কাল তিনি আর বেঁচে থাকবেন না, হয়তো 1 বছর পর বেঁচে থাকবেন না। কিন্তু এই যে আমাদের মধ্যে যে রাজনৈতিক চড়াই উতরে যাচ্ছে, এই যে ডামাডোলের মধ্যে আপনি নতুন সমস্যা কেন সৃষ্টি করছেন? তুচ্ছ কিছু বিষয়, মানে বাউল, সে তার মতো করে থাকুক, আপনার অসুবিধা কি? আপনি ইসলাম প্রচার বেশি বেশি করে করেন, মানে মাইক লাগাইয়া কোনো কিছু তো বাদ রাখেন নাই, তো আর কি চান? একটু থামেন প্লিজ, ভাবেন। দেশটা আপনি মানে রসতলে নিলে আপনি একা নিতে পারবেন না, আবার আপনি যদি আপনাদের মতো যারা অসভ্যরা একদিকে কাজ দিচ্ছে, সাধারণ নিরপরাধ মানুষগুলোকে মেরে ফেলার অধিকার বা ঝামেলায় ফেলার অধিকার আপনাদের নাই। এই বাংলাদেশটা বাংলাদেশ থাকুক, আমরা মিলেমিশে থাকি, কিন্তু ঘৃণা বিদ্বেষ দিয়ে কিছুই হবে না। আফগানিস্তান হবে, আর একটা গাজা হবে। পথ আপনার হাতে, দেখেন কী করবো।